নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এত ঘুম কেন পাচ্ছে? কারণ কি, সকালবেলা গেছিলাম বানিয়াটি ইস্কন মন্দিরে, 3টের সময় এসে একটু ঘুমাতে পারিনি মায়ের ফোনের চক্করে। তারপরে উঠে গিয়ে আমাকে আবার রেডি হয়ে এখন বেরোতে হচ্ছে। মা শ্রীরামপুর গেছিলো পাখি দিদাদের বাড়িতে, তো সেইখান থেকে মাকে নেব, ভাইও আছে, তো ভাই আর মাকে নেব, নিয়ে তারপর আমরা একটু শপিংয়ে বেরোবো। কি ভিড় দেখেছেন? পুরো শ্রীরামপুর মার্কেট আজকে ভিড়ে ভিড়, জ্যাম। এই যে টোটোলগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, জ্যাম যেরকম সেই রকম ভিড়। আর এই যে চলে এলাম জুডিও। জুডিওটা হচ্ছে শ্রীরামপুর আর শেরাপুলির মাঝখানে, বুলেট শোরুমটা পেরিয়ে তারপর জুডিও। আমার ফার্স্ট টাইম না, আমার সেকেন্ড টাইম, সঞ্জিতের ফার্স্ট টাইম। সঞ্জিতের অনেক দিনের আসার ইচ্ছা ছিল জুডিও জুডিও জুডিও। হ্যাঁ, আমি একটাই কথা বলবো, মেয়েদের কালেকশান একদম বাজে, একদম বাজে। ছেলেদের কালেকশান তবু ঠিক আছে। হ্যাঁ, মেয়েদের কালেকশানের মধ্যে তাও আমি একটা ধন্যবাদ জানাবো জুডিওকে, যে আমি এক্সেসের জামা পেয়েছি, সেটা হলো গুনুর জন্য। বাপরে বাপ, গুনুর জন্য আমি প্রায় কত দিন ধরে জামা খুঁজে যাচ্ছি। আর এখানে সব মেকআপের জিনিস, নেল পলিশের কালারগুলো বেশ সুন্দর লাগছিলো, কিন্তু আমার তো নোখ নেই। আর এই জামাটাই আমার পছন্দ হয়েছিলো, কিন্তু জামাটার এপার ওপার সব দেখা যাবে, সেই জন্য সঞ্জিত বললে এই জামাটা নিতে না। ব্যাস, নিতে না করে দিল। তার মধ্যে মাও ছিল, মা বললে এই সব জামা নিতে হবে না। আর এইখানে বেশিরভাগ জামা সব স্লিভলেস হাতা, ছোটো ক্রপ টপ, এইরকম টাইপের। হ্যাঁ, আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। আমি যে স্লিভলেস হাতা পরি না তা না, আমি পরি, কিন্তু আমার পছন্দ হচ্ছিল না। জুডিওতে একদম মেয়েদের কালেকশন একটুও ভালো নেই, আর কাপড়ের কোয়ালিটিও সেরকম খুব একটা ভালো নেই। কিন্তু ফাইনালি আমি গুনুর জন্য 4টে জামা কিনতে পেরেছি। মানে আমি আর খুব টেনশন ছিল, জিজুর জন্য কিনেছি, দিদিভাইদের জন্য কিনে নিয়েছি ব্লাউজ ট্লাউজ, কিন্তু গুনুর জন্য আমার টেনশানে খুব পাগল ছিলাম যে গুনুর জন্য কিনতে পারছিলাম না, ওর জন্য কিনতে পেরেছি। গুনু দেখ, তোর জন্য জামা কিনতে কিনতে হাঁপিয়ে গেলাম তার মনি। হ্যাঁ, গুঞ্জনেরটা আমি কী করবো আমি জানি না, কিন্তু ছেলেদের জামা কাপড়গুলো খুব ভালো ছিল। এই যে এই টি শার্টটা, এগুলো আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি কিছু কিছু ছেলেদেরই নিয়েছিলাম, আর গুনুরই নিয়েছিলাম। আমার নিজের জন্য কিচ্ছু শপিং করিনি। আমার না কোথাও ঠিক ভালোই লাগছে না। আমি সারা বছর টুকটুক করে শপিং করেছি তো, মানে টুকটুক করে কিনে রেখেছি, তো সেগুলোই মনে হচ্ছে ঠিক আছে। এখন পুজোর সময় এসে না, পুজোর একটা কালেকশান আমার কেন জানি ভালোই লাগছে না। তার মধ্যে এই এত বিলের লাইনে দাঁড়াতে হয়, এই একটা ভাইবস নিয়েছি। যাই হোক, দাঁড়াতে হয় বলে আমার আরও ভালো লাগছিলো না। তারপরে ওখান থেকে কিছু পছন্দ না হওয়াতে আমরা চলে এলাম। আর মার্কেটের ভিতর এত জ্যাম, এত জ্যাম। তো আমি সঞ্জিতকে বললাম, প্লিজ মার্কেটের ভেতর দিয়ে নিস না, বাজার কলকাতা রোডের ওপর বাজার কলকাতাটা আছে, ওটাই যাই। কিন্তু শ্রীরামপুর বটতলার মুখে 4টে মুখ বন্ধ করে রেখে দিয়েছে। আবার সেই গলি গালা হয়ে বেরিয়ে তারপরে আমরা গেলাম। কত ঘুরতে হলো জানো এই মুখ বন্ধ করে রাখার জন্য, বটতলার মুখটা। তারপর কোনো রকমে বেরোলাম, জ্যাম ট্যাম ক্রস করে, তারপরে গেলাম বাজার কলকাতা। এটা হচ্ছে মাহেশের সামনে বাজার কলকাতা। তারপর ওখান থেকে গিফট পেলাম, দুখানা গিফট পেয়ে, গিফট না তো, আমাদের পয়সা দিয়ে আমাদেরকে গিফট দিচ্ছে। যাই হোক, তবু গিফট পেলে মনে সান্ত্বনা দিয়ে গিফট পেয়ে তারপরে একটু মোমো খেয়ে নিলাম, কারণ কি খুব খিদে পেয়েছে। তারপরে মাহেশে জগন্নাথ মন্দির পার হয়ে, জগন্নাথ রথ পার হয়ে, তারপর আমরা চলে এলাম কন্যগড়। কন্যগড়ে এসে সেই আমরা শঙ্কর কেবিনেই ঢুকেছি। বরের মতন সারা দুনিয়া ঘুরে ঘুরে এসে আমরা সেই শঙ্কর কেবিনেই ঢুকি। কারণ কেন গিয়ে কোথাও গিয়ে মনে হয় আমার যে ঠিকঠাক প্রাইসে ঠিকঠাক খাবার খেতে গেলে শঙ্কর কেবিন একদম বেস্ট। পেটও ভরবে, মনও ভরবে, টাকাটাও বেশি খরচা হবে না। তো সুতরাং সেই জন্য ঘুরে ফিরে এসে শঙ্কর কেবিনে খেলাম। তারপর তন্দুরি রুটি, মায়ের জন্য বাটার নান, কড়াই চিকেন, চিলি চিকেন, শেজওয়ান রাইস, শেজওয়ান ফ্রাইড রাইসটা আমার জন্য নিয়েছি, আর মিক্স হাক্কা নুডলসটা সঞ্জিতের জন্য নিয়েছি। ওভারঅল খাবার খুবই ভালো ছিল। ভাইকে বললাম, ভাই খা। ভাই তো মামাবাড়িতে দুপুরবেলা মটন ভাত এমন খেয়েছে যে খেতেই পারছে না। বলছে, না রে, আমার পেটের অবস্থা খুব একটা ভালো না, আমি খাবো না। বললাম, ঠিক আছে, না খেয়েই থাক তুই, তোর থেকে তার কিছু বলা যাবে না। তোর যদি খিদে পায় তাহলে এখানে বলিস, তাহলে তোকে কিছু একটা দিয়ে দেবো। তারপরে খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সারাদিনে একটা যুদ্ধ ছিল। আজকে রোববার ছিল ঠিকই, কিন্তু সারাদিনে একটা যুদ্ধ ছিল। তারপরে একটু ব্লু ল্যাগুন আর ভার্জিন মজিটোও নিয়ে নিলাম, নিয়ে খেয়ে দিয়ে তারপর বাড়ি দিকে চলে এলাম। হাই তুলতে তুলতে ভিডিও শুরু করেছিলাম, হাই তুলতে তুলতে ভিডিও শেষ করলাম। যাই হোক, সবার পুজোর শপিং কেমন হলো সবাই আমাকে একটু জানাবে কমেন্ট করে। আর সবাই ভালো মতন পুজো কাটিও। পুজো আসছে, মা আসছে, এটাই না আমাদের কাছে অনেক বছরের আনন্দ। সারা বছর অপেক্ষা করে থাকি মা আসছে বলে। তাই সবাইকে বলবো, সবাই পুজো খুব ভালো মতন সুস্থ মতন কাটিও। কেউ কারোর ক্ষতি চেও না, কেউ কারোর খারাপ চেও না। নিজেও ভালো থেকো, অন্যকেও ভালো রেখো। আর কিচ্ছু বলার নেই। সবাই পুজো খুব ভালো মতন কাটিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর সবাইকে আজকের মতন টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।